আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা হবে সেই পরীক্ষার রুটিন নিয়ে, এবং সেই পরীক্ষাটি কত সময় হবে, অর্থাৎ কোন সময় শুরু হবে কোন সময় শেষ হবে, পরীক্ষার ধরন কেমন হবে, একক হবে, লিখিত হবে, না মৌখিক হবে, না উপস্থাপনমূলক হবে, সে বিষয়ে আলোচনা থাকছেই। সেই সঙ্গে আলোচনা হবে প্রশ্নটি কেমন হবে তোমাদের, এবং তোমাদের যে বর্তমান শিক্ষণকালীন মূল্যায়ন হবে বা হচ্ছে, এই শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন কেমন হবে, এবং শিক্ষণকালীন মূল্যায়নে যারা অংশগ্রহণ করবে কিভাবে ত্রিভুজ পেতে পারো, এবং যারা অংশগ্রহণ করবে না তাদের ফলাফলটা কি হতে পারে, এই বিষয়ে একদম ক্লিয়ার দিক নির্দেশনা থাকবে আজকের এই পুরো ভিডিও জুড়ে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর, অর্থাৎ তোমরা কে কোন শ্রেণীতে পড়ো, সেই শ্রেণীর যে ষান্মাসিক প্রশ্ন হবে সেই প্রশ্নের ব্যাখ্যা করব আমি এবং সমাধান দিব আমি প্রতিটি বইয়ের। মোট 10টি করে তোমাদের বই রয়েছে, 10টি বইয়েরই সমাধান দিব। যার যার লাগবে তারা কমেন্ট সেকশনে লিখবে স্যার আমার সমাধান চাই, তাহলে আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদের ভিডিও লিঙ্কগুলো বারবার দিয়ে রাখবো। সেই সঙ্গে তোমরা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে করে তোমরা পরবর্তী ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, দেখো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের যে রুটিন প্রকাশ করেছে সেটি হলো 8/5/2024। আর আজকে হলো 9 তারিখ। আমি 9 তারিখে তোমাদের এই রুটিন বিষয়ে আলোচনা করছি। তোমাদের পরীক্ষা শুরু হবে কবে সেটি দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। এখানে দেখো পরীক্ষা শুরু হবে ঈদের পরে, কিন্তু তাই না, জুলাই মাসের 7 তারিখ থেকে ঈদের পরে পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তমের হবে ধর্ম, অষ্টমের হবে জীবন ও জীবিকা, নবমের হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। 9 তারিখ হবে ইংরেজি ষষ্ঠ শ্রেণীর, এবং সপ্তম শ্রেণী হবে শিল্প সংস্কৃতি, অষ্টম শ্রেণী হবে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণী হবে ডিজিটাল প্রযুক্তি। তারপরে হবে একদম 10 তারিখে গণিত, কোনো বন্ধ কিন্তু নেই, 7, 8, 9, 10 চলছে একদম। 10 তারিখে হবে ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীতে ধর্ম এবং নবম শ্রেণীতে জীবন ও জীবিকা। 11 তারিখে হবে ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে হবে ইংরেজি, অষ্টম শ্রেণীতে হবে শিল্প সংস্কৃতি, নবম শ্রেণীতে হবে স্বাস্থ্য সুরক্ষা। এরপরে দেখো 2 দিন বন্ধ থাকার পরে 14 তারিখে হবে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর বাংলা, নবম শ্রেণীর হচ্ছে ধর্ম। এরপরে কোনো বন্ধ নেই। 15 তারিখ ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী, সপ্তমে হবে বিজ্ঞান, অষ্টমে হবে ইংরেজি এবং নবম শ্রেণী হবে শিল্প ও সংস্কৃতি। এবং 16 তারিখ হবে জীবন ও জীবিকা, ইসলাম, সপ্তম শ্রেণী হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর হবে গণিত এবং নবম শ্রেণীর হবে বাংলা। 18 তারিখে যেটা হবে একদিন বন্ধ থাকবে এখানে স্বাস্থ্য সুরক্ষা, তারপরে হবে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, এরপর হবে অষ্টমের হচ্ছে বিজ্ঞান, আর নবম হলো ইংরেজি। নবমের ইংরেজি কিন্তু অনেক দেরিতে, তাই না। 21 তারিখে হবে ধর্ম, তারপর হচ্ছে জীবন ও জীবিকা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণী হবে গণিত। আর 22 তারিখে গিয়ে হবে তোমাদের শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীর বিজ্ঞান। এবং 22 তারিখে তোমাদের কি হবে পরীক্ষা শেষ হয়ে যাবে। তোমরা মনে রাখবে সারা বাংলাদেশে কিন্তু এই রুটিনেই পরীক্ষা হবে। এবার মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটি হবে কত সময় ধরে, এইটা আমরা একটু আলোচনা করে নিব। এই পরীক্ষাটি তোমাদের অ্যাজ ইউজুয়াল 5 ঘন্টা হওয়ার কথা, কিন্তু এই 5 ঘন্টা হবে না 3 ঘন্টা হবে, সেটি কিন্তু আমরা জানতে পারবো আগামী সপ্তাহে গিয়ে। আগামী সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদের পরীক্ষার যে পদ্ধতি হবে সেটি প্রকাশ করবে। সেখানে বলে দিবে যে একক কাজ অবশ্যই করতে হবে, দলীয় কাজও হবে, জোড়ায় কাজও হবে এবং শেষে গিয়ে লিখিত পরীক্ষাও কিছুটা হবে। এরপরে আমি তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে প্রশ্নের ধরনটা হবে, হ্যাঁ, এই প্রশ্নটা কেমন হবে এইটা যদি জানতে চাও, হ্যাঁ দেখো এখানে প্রশ্নটা কেমন হবে এই জায়গাটা যদি আমরা বুঝতে চাই প্রশ্ন কেমন হবে, আসলে প্রশ্ন কেমন হবে এইটা বুঝতে গেলে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আরো 15 দিন। ওকে, 15 দিন পরে প্রশ্নের এনারা কাঠামো দিয়ে দিবে, ওই কাঠামো অনুসারে প্রশ্ন হবে এবং ওই কাঠামোটা আমি অবশ্যই বুঝাবো প্রতিটি বিষয়ের, সেই সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকতে হবে। এখন তোমাদের কিন্তু চলছে শিক্ষণকালীন মূল্যায়ন। তোমরা জানো এই শিক্ষণকালীন মূল্যায়নগুলো কেমন হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নগুলো কোথায় বলে দিচ্ছি। শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন বইয়ে দেয়া আছে, তোমরা জানো কিনা কোনটা কোন অধ্যায়ে আছে আমি সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিব। এবং শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণ না করলে কিন্তু তুমি কখনোই ত্রিভুজ পাবে না। সো শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণটা সবার আগে জরুরি, এবং শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যদি ত্রিভুজ পেতে চাও অলরেডি আমি এইগুলোর প্রতিটি শিক্ষণকালীন মূল্যায়নের উপর আমি কি করেছি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা পাওনি সেগুলো তোমরা সার্চ করে বা আমার চ্যানেলে এসে দেখে পরীক্ষাগুলো দিলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। এখন আমি তোমাদের
নবম শ্রেণীর, আজকে কি দেখাবো, নবম শ্রেণীর ইংরেজি ও বাংলার শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন দেখাবো। এরপরে তোমরা যে যে ক্লাসে চাও কমেন্ট সেকশনে লিখলেই আমি আগামী কালকে থেকে সেগুলো দেওয়া শুরু করব। এখন দেখাচ্ছি আমি কি নবম শ্রেণীর বাংলা ও ইংরেজির শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্ন এবং মূল্যায়ন পদ্ধতিটি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা নবম শ্রেণীতে চলে এসেছি। নবম শ্রেণীর ইংরেজি সাবজেক্টের আমি এখন দেখাবো শিক্ষণকালীন মূল্যায়নগুলো কোথা থেকে হবে। ওকে, দেখো তোমাদের বোর্ড বইয়ের অ্যাক্টিভিটি নাম্বার 1.3.2 1.3.3 এখানে তোমাদের কি রয়েছে, মূল্যায়ন রয়েছে এবং এই মূল্যায়নটি তোমাদের বোর্ড বইয়ে যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক সেভাবেই কাজটা করতে হবে। অর্থাৎ শিক্ষক তোমাদের এই কাজটি যখন ক্লাসে করিয়ে নেবেন, বলে দিবেন যে আজকে হচ্ছে তোমাদের একটা মূল্যায়ন হবে, শিক্ষণকালীন মূল্যায়ন হবে, ওই মূল্যায়নের আন্ডারে তোমরা যারা যারা পড়বে, হ্যাঁ, তাদেরকে কিন্তু উনি এখানে ত্রিভুজ, বৃত্ত বা চতুর্ভুজ দিয়ে মার্কিং করবেন এবং তার পিআই নাম্বার হবে এইটা। এই পিআই নাম্বারটা তোমাদের জানার দরকার নেই, এই পিআই নাম্বারটা শিক্ষকের কাজ, তোমরা শুধু জেনে নাও এইখানে পরীক্ষা হবে, তাই না? এবং দেখো আর একটা, এটা তোমাদের কোথায় রয়েছে, বোর্ড বইয়ের 15 পৃষ্ঠায় রয়েছে, এগুলো এভাবে ক্লিয়ার করে দেওয়া রয়েছে। এরপর দেখো তোমাদের হবে 1.3.2 1.3.3, এটা একই জিনিস, তাই না? এটা একই রকম ভাবে পরীক্ষা নেওয়া হবে। এরপরে রয়েছে 1.4.1। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায়ে আর কোনো তোমাদের পরীক্ষা নেই। এবার যাবো দ্বিতীয় অধ্যায়ে। এই যে দ্বিতীয় অধ্যায়ে আমাদের হচ্ছে কি ন্যাসাস ট্যাপেস্ট্রি, এখান থেকে দেখো 2.3.4 2.3.2 এগুলো স্ক্রিনশট করে নাও এবং হবে তোমাদের 2.4.1 তিনটি কাজ। ওকে, এবার যাবো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে। দেখো এটা এক্সপিরিয়েন্স নাম্বার 3 দ্য সেন্স অফ বিউটি, এখান থেকে 3.3.2, তারপর হবে 3.3.4 এবং হবে তোমাদের 3.4.2। এগুলো সবগুলো ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তোমরা যারা পাওনি তোমরা লিখবা হচ্ছে ক্লাস 9, এভাবে লিখবা ক্লাস 9 ইংলিশ 3.4.2 বাই শাহিন স্যার, লিখলেই একবারে আমারটাই চলে আসবে। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার 4 টোনস ইন স্টেটমেন্ট, এটারও সব ভিডিও আমি আপলোড করে ফেলেছি। 4.2.1 4.3.6, তারপর হবে 4.3.2 এবং হচ্ছে 4.3.4 এবং সেই সঙ্গে রয়েছে 4.4.1। এখানে কিন্তু একটু বেশি পরীক্ষা রয়েছে, তাই না? এইবার যাবো আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় এক্সপ্রেসিং আ সলিউশন টু এ প্রবলেম, এখানে হবে 5.2.2, তারপর থাকবে হচ্ছে 5.3.2 এবং হবে 5.3.1, সেই সঙ্গে থাকবে 5.4.2। এগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, 1 থেকে 5 নম্বর অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে ষান্মাসিক পরীক্ষায় এবং 6 থেকে বাকিগুলো হবে তোমাদের বার্ষিক পরীক্ষায়। তাহলে তোমরা 1 থেকে 5 নম্বরের প্রিপারেশনটা ভালো করে নিয়ে নাও। আমি যে অ্যাক্টিভিটিগুলোর কথা বললাম সেগুলো যদি তোমরা ভালো করে দেখো, ভিডিওগুলো যদি আমরা রিপিট করে দেখো, এগুলো যদি লিখে নিয়ে যাও, তাহলে অবশ্যই তুমি শিক্ষণকালীন মূল্যায়নে ভালো কিছু করতে পারবে। এবার আমি দেখাবো তোমাদের নবম শ্রেণীর বাংলা শিক্ষণকালীন মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো নবম শ্রেণীর তোমাদের বাংলা বইয়ের কোন কোন জায়গা থেকে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে সেগুলো দেখে নিব আমরা। হচ্ছে এইখানে দেখো অনুশীলনী 1.2 এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ। ওকে, 1.2 3.4 5 এগুলো তোমাকে করতে হবে। দেখো সেই সঙ্গে এসে তোমাদের যে 1.4 এর বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের যোগাযোগ, এগুলো কিন্তু ক্লাসে উপস্থাপন করে তোমাদেরকে দেখাতে হবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে এটা একই কাজ। এরপরে 2 নম্বর অধ্যায়ে চলে যাব। 2 নম্বর অধ্যায়ে তোমাদের 2.2.1 2.2.2 2.2.3 2.3.1 এবং 2.3.2 এখানে তোমাদের কি হবে, শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। এগুলো স্ক্রিনশট করে নাও যাতে তোমরা এই অধ্যায়ে যা যা দেয়া আছে সেগুলোর প্রস্তুতি নিয়ে রাখতে পারো। এরপর চলে আসলাম আমরা 3 নম্বর অধ্যায়ে। হ্যাঁ, অভিজ্ঞতা নাম্বার 3 এ দেখো 3.1.2, তারপর হবে 3.2.2, সেই সঙ্গে থাকছে 3.3.2 এবং 3.3.4, সেই সঙ্গে থাকবে 3.4.2 ও 3.4.4। এখানে কিন্তু অনেকগুলো মূল্যায়ন রয়েছে। ওকে, এইবার দেখবো আমরা 3.5.2 রয়েছে, তোমাদের 3.5.4 রয়েছে, কিন্তু অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে অনেক কাজ রয়েছে। এবারে তোমাদের পরীক্ষা কিন্তু 4টা অধ্যায়ের পরীক্ষা হবে। এই 4 নম্বর অধ্যায় দেখো কি রয়েছে, 4.1.1 4.1.3 4.3.1 এটা ব্যাকরণের অংশ। এই ভিডিওটি আমি অলরেডি সব আপলোড করে ফেলেছি এবং 3 নম্বর অধ্যায়ের সবগুলো আমি আপলোড করে ফেলেছি। 4.3.3 2 এবং 4.3.4 4.4.1 4.4.2 4.4.3। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি আমার, অবশ্যই আমার ভিডিও
গুলো দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে তুমি আমার চ্যানেলে একটু স্ক্রল করলেই দেখতে পারবে যে এই ভিডিওগুলো সব দেয়া রয়েছে। আশা করছি তোমাদের 1 থেকে 4 নম্বর অধ্যায়ের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যে বইয়ের শিক্ষণকালীন মূল্যায়নের অধ্যায়গুলো জানতে চাও বা অ্যাক্টিভিটিগুলো জানতে চাও, কমেন্ট সেকশনে লিখো যে স্যার আমি বিজ্ঞান বই বা আমি শিল্প সংস্কৃতি বই, যে বইটি প্রয়োজন ওই বইয়ের নাম লেখো, আমি তোমাদেরকে কি করব সেটারও ভিডিও আপলোড করে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।